আসসালামু আলাইকুম। সাগর এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে মেনলি আলোচনা করব কোয়েল পাখির ঠান্ডার ডোজ কীভাবে করবেন এবং কোয়েল পাখির ঠান্ডার ডোজে কী কী ধরনের মেডিসিন ইউজ করবেন, কত দিন মেডিসিন খাওয়াবেন, সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বর্তমান যে সময়, এই সময় দেখা যায় যে লিটার সবসময় স্যাঁতে ভিজে থাকে। তো আসলে এই সমস্ত রোগের উৎসই হলো এই লিটার। যদি লিটারগুলো ভিজে বা স্যাঁতস্যাঁতে হয়ে থাকে তাহলে দেখা যায় যে লিটারের মধ্যে একটা দুর্গন্ধ গ্যাসের সৃষ্টি হয়ে যায়, আর এই দুর্গন্ধ গ্যাসের ফলে কোয়েল পাখির ঠান্ডা লেগে যায়। সবসময় চেষ্টা করবেন কোয়েল পাখির লিটার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। দিনে 2 থেকে 3 বার পা দিয়ে নাড়ি চাড়িয়ে উলট পালট করে দিবেন এবং কোয়েল পাখির লিটারকে সবসময় শুকনো এবং ঝরঝরে রাখার চেষ্টা করবেন। বর্তমান যে সময় দেখা যায় যে দিনে রাতে যে কোনো সময় বৃষ্টিপাত হয়, আর বৃষ্টিপাত হওয়ার ফলে দেখা যায় যে কোয়েল পাখির লিটারগুলো ভিজে যায়, আর অতিরিক্ত এই লিটার ভিজে যাওয়ার ফলে দেখা যায় কোয়েল পাখির একসময় লিটার থেকে গ্যাস হয় এবং গ্যাস হওয়ার ফলে দেখা যায় কোয়েল পাখিরগুলো ঠান্ডা লেগে যায়। তো আপনারা ঠান্ডা ডোজ কীভাবে করবেন এখন আপনাদের মাঝে আমি আলোচনা করব। অনেকেই দেখা যায় শুরুতে হাই অ্যান্টিবায়োটিক দিয়ে যায়, বা কোয়েল পাখির যে ঠান্ডা ডোজে যে হাই অ্যান্টিবায়োটিক মেডিসিনগুলো আছে এগুলো ইউজ করে থাকেন। যদি আপনারা এই হাই অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করেন, পরবর্তীতে দেখা যাবে যে ওই অ্যান্টিবায়োটিকগুলো আর কাজ করবে না। তখন দেখা যাবে যে এর থেকে ওভার হাই অ্যান্টিবায়োটিক ডোজগুলো আপনাদের ইউজ করতে হবে। সবসময় চেষ্টা করবেন কোয়েল পাখিকে যে লো অ্যান্টিবায়োটিকগুলো রয়েছে সেগুলো খাওয়ানোর জন্য। আমার কোয়েল পাখিগুলো ঠান্ডা লেগে গেলে আমি কিভাবে ভালো করি শুরুতেই আপনাদের বলবো। আমি আমার হাতে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন অ্যান্ড্রোসিন, দেখুন এটা আমি ইউজ করি 1 লিটারে 1 মিলি 3 বেলা 5 দিন। এর সাথে আরেকটি মেডিসিন ইউজ করি রেনামক্স, এটি ইউজ করি 1 লিটারে 1 গ্রাম 5 দিন 3 বেলা। আপনারা যদি এই দুটি মেডিসিন রেনামক্স আর অ্যান্ড্রোসিন এই দুটি মেডিসিন যদি 5 দিন 3 বেলা ইউজ করেন তাহলে দেখা যাবে যে কোয়েল পাখিগুলো খুব সহজেই ঠান্ডার হাত থেকে রক্ষা পাবে এবং ঠান্ডা ভালো হয়ে যাবে। আপনারা সব সময় করেন কি, যেমন হাই অ্যান্টিবায়োটিকগুলো রয়েছে যেমন মাইক্রোনিডক্সিবেট, এগুলো হাই অ্যান্টিবায়োটিক আপনারা ইউজ করেন। অনেকেই দেখা যায় যে ডাক্তারের পরামর্শ নেন বা ভেটেরিনারি দোকানে যান, যাই বলেন যে ঠান্ডা লেগে গেছে মেডিসিন দেন। তারা দেখা যায় যে টিলকোসিন বা এর থেকে হাই অ্যান্টিবায়োটিক টিলমাইকোসিন এগুলো ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। এগুলো অ্যান্টিবায়োটিক কখনোই আপনারা খাওয়াবেন না। সবসময় আগে লো অ্যান্টিবায়োটিক যেগুলো আছে সেগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। যেমন রেনামক্স এবং অ্যান্ড্রোসিন এই দুটো হলো মোটামুটি একটু লো অ্যান্টিবায়োটিক টাইপের, এই দুটি মেডিসিন ইউজ করবেন। হাই অ্যান্টিবায়োটিক মেডিসিনগুলো আগেই যদি ইউজ করেন তাহলে দেখা যাবে যে পরবর্তীতে আবার যদি ঠান্ডা লাগে তাহলে কিন্তু ওই অ্যান্টিবায়োটিকগুলো কাজ করবে না। সবসময় একটু লো অ্যান্টিবায়োটিকগুলো আপনারা ইউজ করার চেষ্টা করবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যাদের ভালো লেগেছে এবং যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিবেন। কোয়েল পাখি পালন বিষয়ে সকল ধরনের পরামর্শ ইনশাআল্লাহ এই চ্যানেলেই পেয়ে যাবেন। আশা করি আমার ভিডিওগুলো ফলো করলে অন্য কোনো খামারির কাছ থেকে কোনো ধরনের পরামর্শ নিতে হবে না। এবং আপনাদের যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে 1 দিন বয়স থেকে শুরু করে 25-30 দিন বয়স পর্যন্ত কোয়েল পাখির বাচ্চা লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ বাংলাদেশের 64 জেলায় এই বাচ্চাগুলো নিতে পারবেন। অনেকেই আছেন জিরো বাচ্চা নিতে ভয় পান, আপনারা চাইলে ব্রুডিং কমপ্লিট বাচ্চা আমার কাছ থেকে নিতে পারেন। সামনে সিজন চলে আসতেছে, তো দেরি না করে এই সময়গুলোতে বাচ্চা নেবেন, ইনশাল্লাহ মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন। আমার লোকেশন হলো জামালপুর সদর, ময়মনসিংহ বিভাগ। আপনারা চাইলে আমার এখানে এসে দেখে শুনেও বাচ্চা নিতে পারবেন। অর্ডার দিলে আমাকে বুকিং করলে বা টাকা পাঠিয়ে দিলে ইনশাল্লাহ আমি আপনাদের বাচ্চা পাঠিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।